কাল শুরু চট্টগ্রাম টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশন বাংলাদেশের, 5 বোলার খেলানোর পক্ষে কোচ। I think especially we've played here before a number of times and you need 5 bowlers here. তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞায় এবার কঠোর অবস্থানে বিসিবি, আপিলের সুযোগ নেই। তুমি অ্যারোগেন্সি কি দেখাইছো বুঝছো, আসোই নাই, হিয়ারিং আসো নাই, হ্যাঁ তো কি দিবে, কি চাই ওরা। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরুতেই টেস্ট সিরিজ বাঁচানোর মিশন স্বাগতিকদের চট্টগ্রামে কাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। নাম বদলের পর প্রথমবার খেলা হচ্ছে সাগরিকায়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচ শুরু সকাল 10টায়। এই ম্যাচে 5 বোলার খেলানোর পক্ষে কোচ ফিল সিমন্স। ধৈর্য ধরতে বলেছেন টাইগার সমর্থকদের। অনুশীলনে ক্রিকেটারদের খুনসুটি দেখে বোঝার উপায় নেই কতটা চাপে টিম বাংলাদেশ। 2 যুগ পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের শঙ্কা, তাও ঘরের মাঠে। সিলেট টেস্টে পরাজয়ে খাদের কিনারায় টিম টাইগার্স। বোলিংয়ে পাশ করলেও রোডেশিয়ানদের সাথে ফেল স্বাগতিক ব্যাটিং। সব মিলে বাংলাদেশের ক্রিকেটে যে সময়টা ভালো যাচ্ছে না, অকপটে স্বীকার করেছেন ফিল সিমন্স। দল হিসেবে প্রথম টেস্টে আমরা ভালো করতে পারিনি, ইতিবাচক খেলাও খেলতে পারিনি। সিরিজ বাঁচাতে উন্নতি করতেই হবে। এটা ঠিক, বাংলাদেশের ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না, সবাইকে তাই ধৈর্য ধরতে বলেছি। প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ে সাদমান জয়দের সাথে সমর্থকদের কাঠগড়ায় অভিজ্ঞ মুশফিক। সাগরিকায় তাই সিমন সালাউদ্দিনের ক্লাসে বাড়তি মনোযোগী ব্যাটাররা। স্পটলাইটে আরও একজন, তিনি এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে আরও একবার ফিরেছেন জাতীয় দলে। 3 বছর পর ফের সাদা পোশাকে দেখা যেতে পারে এই ওপেনারকে। আমার মতে ওয়ানডে ফরম্যাট খেলে টেস্ট দলে আসা এটা আদর্শ নয়, তবে এখানে আমার কিছু করার নেই। বাংলাদেশের ক্রিকেট কাঠামোই এমন, বছরের শেষ দিকে লঙ্গার ভার্সন লিগ হয়। মান বাঁচানোর পরিকল্পনায় সাগরিকায় ব্যাটিং প্যারাডাইজ বদলে যেতে পারে ঘূর্ণি ট্র্যাকে। ম্যাচের আগের শেষ অনুশীলনে পেসারদের না থাকাও উস্কে দিচ্ছে সেই গুঞ্জন। সাফল্যের ক্ষুধায় পুরনো ফর্মুলায় ফিরলে একাদশে বাড়তে পারে স্পিনার। অভিষেক হতে পারে তানভীর ইসলামের। টেস্ট দলে আমি 5 বোলারের পক্ষে। রানা না থাকলেও পেস ডিপার্টমেন্টে স্কিল আর বৈচিত্র্যতার ঘাটতি নেই। আর একাদশে 3 পেসার 2 স্পিনার, নাকি তার উল্টোটাই হবে, সে পরিকল্পনা এখনো চূড়ান্ত নয়। বিপরীত মেরুতে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মাসাকাজ্জা মুজারাবানিরা পাল্টে দিয়েছেন সব সমীকরণ। ইনফর্ম রায়ান বেনেট, শন উইলিয়ামসদের হাত ধরে টাইগারদের ধবল ধোলাইয়ের স্বপ্নে বিভোর সফরকারীরা। সিরিজ জয়ের প্রত্যাশা আছে, কিন্তু আমরা চাপ নিচ্ছি না। মনে হচ্ছে এখানে স্পিন উইকেটই হবে। যাই হোক, সব ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। এই ম্যাচ দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম নামে যাত্রা শুরু হচ্ছে সাগরিকার। বাংলাদেশ জিম্বাবুয়ে 2 দলের আগের 10 সিরিজ সমান 4টিতে জিতেছে 2 দল, বাকি 2টি ড্র হয়ে শেষ হয়েছে। এবার এগিয়ে যাওয়ার সুযোগ জিম্বাবুয়ের। বাংলাদেশের সামনে সেই সুযোগ নেই, কেবল সিরিজ বাঁচাতে পারে। সেক্ষেত্রে জিততে হবে চট্টগ্রাম টেস্ট। 2 দলের শেষ 5 সিরিজে বাংলাদেশ কখনোই সিরিজ হারায়নি। সবশেষ হেরেছিল 2011 সালে। ঘরের মাটিতেও বাংলাদেশ মাত্র একবারই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ হেরেছিল, সেটা 2001 সালে। আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ সহ ঘরোয়া ক্রিকেটে 4 ম্যাচ খেলতে পারবেন না তাওহিদ হৃদয়। শুনানিতে অংশ না নেয় আপিলও করতে পারবেন না মোহামেডান। আগেরবার ক্লাব কিংবা অন্য কোনো চাপের কাছে নত হলেও এবার ছাড় না দেবার সিদ্ধান্ত আম্পায়ার্স কমিটির। আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদদের মান ভাঙানোরও চেষ্টায় চলছে। তাওহিদ হৃদয় ইস্যুতে অস্থির ক্রিকেট বোর্ড। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন মোহামেডান অধিনায়ক। বাইলজের 2-8 ধারা অনুযায়ী লেভেল 1 শৃঙ্খলা ভঙ্গের দায়ে 1 ডিমেরিট পয়েন্টের সাথে 10,000 টাকা জরিমানার শাস্তি পেয়েছেন। ম্যাচ শেষে ম্যাচ রেফারির সামনে শুনানিতে অংশ না নেয় শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই হৃদয়ের। আগের 7 ডিমেরিটের সাথে নতুন যোগ হওয়া 1 পয়েন্ট মিলে মোট 8 ডিমেরিট পয়েন্ট হৃদয়ের। আগের 2টির বাইরে যোগ হয়েছে আরও 4 ম্যাচ নিষেধাজ্ঞা। সে অনুযায়ী খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ। শুনানিতে আসেন,
এই শুনানিতে না আসলে আপনি এখন আপনার জাজ ডাকছে, আপনি যান নাই শুনানিতে, তো তখন তো হয় কি ডিসিশন কত দেয় একদম লেখা আছে কিন্তু। যদিও মোহামেডানের দাবি আউট হয়ে নিজের ওপর বিরক্তি প্রকাশ করেছেন তাওহিদ, ফিল্ড আম্পায়ারের রিপোর্ট ছাড়াই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি, তা অস্বীকার করেছে আম্পায়ার্স কমিটি। রিপোর্টেও মিলেছে তার প্রমাণ। আগেরবার মোহামেডানের চাপে বাইলস পরিবর্তন করলেও এবার নিয়মের বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমিটি চেয়ারম্যান। আমরা বোর্ড ডিরেক্টর হিসাবে আমি বলতে, আমার হচ্ছে যে আমি আর কোড অফ কন্ডাক্ট আগেনস্টে কিছু যদি যা বইতে লেখা আছে সেটাই হবে। ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক আম্পায়ারিং ইস্যু নিয়ে বিরক্ত আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিসিবির চুক্তিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন, আম্পায়ার্স কমিটিকে চিঠি দিলেও তা গৃহীত হয়নি। মনক্ষুণ্ণ হয়েছে এইসব সিচুয়েশনে। আমাদের আটমোস্ট অ্যাজ আ আম্পায়ার কমিটির চেয়ারম্যান এবং আমার ডিপার্টমেন্টের আটমোস্ট চেষ্টা হবে যে ওকে রিকোয়েস্ট করবো আমরা। ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজ ইংরেজিতে থাকায় অনেক ক্লাব ও ক্রিকেটার বুঝতে পারে না বলে মনে করেন ইফতেখার রহমান। তাই পরের মৌসুম থেকে বাংলায় অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডির টাকা অন্য ব্যাংকে সরানোর ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় না ঘটলেও প্রক্রিয়াগত ভুল ছিল বলে মনে করেন ফিন্যান্স কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুব আনাম। বেশিরভাগ সিদ্ধান্ত কমিটি পুনর্গঠনের আগে নেয়, এর কোনো কিছুই তার জানা ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি। তবে অভ্যন্তরীণ অডিট বিভাগের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষেই ফাইলে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন মাহবুব আনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থায়ী আমানতের খবর জানেন না এমন কেউ বাংলাদেশে আছেন বলে মনে হয় না। সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কল্যাণে 900 কোটি টাকার গল্প শোনেননি এরকম কেউই নেই। এবার সেই টাকা নিয়েই বিপাকে বোর্ড। বিসিবির দাবি 5 আগস্টের পর থেকে বোর্ডের আর্থিক বিষয়াদি নিজ হাতে তদারকি করছেন নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। কোনো 9-6 যেন না হয় তাই নিজেই দেখাশোনা করছেন সমস্ত লেনদেন। সেই ধারাবাহিকতায় 250 কোটি টাকা কয়েকটি ব্যাংক থেকে ভিন্ন ভিন্ন ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। মূলত অতিরিক্ত ইন্টারেস্ট পাওয়ার কারণেই এই পরিবর্তন করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বোর্ড। তবে প্রশ্ন উঠছে সেখানেই, কারণ এই পুরো কার্যক্রমের ফাইলে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের স্বাক্ষর থাকলেও তারা এসব সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি মাহবুব আনামের। মূলত অভ্যন্তরীণ অডিটের পর তাদের হাতে ফাইল আসায় আগে পিছে কিছু আর চিন্তা করেননি তারা। বিসিবির সকল পেমেন্ট পদ্ধতি, চেক, ব্যাংক ডকুমেন্ট মিনিমাম দুটো গ্রুপ থেকে সই হয়। একটা ম্যানেজমেন্ট গ্রুপ এবং আরেকটা বিসিবি বোর্ড ডাইরেক্টরস গ্রুপ। সো অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করেন। এক ব্যাংক থেকে টাকা সরিয়ে অন্য ব্যাংকে টাকা রাখা আইনগতভাবে ভুল নয়, কিন্তু যে প্রক্রিয়ায় ঘটনাটি ঘটেছে প্রশ্ন উঠছে সেটা নিয়ে। তবে এ বিষয়ে কোনো দায় নিতে নারাজ ফিন্যান্স কমিটি, কারণ 25শে জানুয়ারি এই কমিটি গঠনের আগেই নাকি শেষ হয়েছিল সকল কার্যক্রম। জানুয়ারি 25 তারিখের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তার আগে এটা যেই কমিটি ছিল না সব অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন। 250 কোটির 118 কোটি টাকাই রাখা হয়েছে দুটো ব্যাংকে, আর বাকি টাকা ভাগ হয়েছে 12 ব্যাংকে। স্বাভাবিকভাবেই এই দুটো ব্যাংক নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর, কিন্তু মাহবুব আনামের দাবি ইন্টারেস্ট বেশি পাওয়ার কারণেই সেখানে গিয়েছে বিসিবি। যদিও নিরাপত্তার প্রশ্নে আবার নিরুত্তর বিসিবি পরিচালক। সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন।